কোনো একটি ভবনের অস্তিত্ব বোঝার উপায় নেই। দুই পাশে ধ্বংসস্তূপ। এর মাঝে রাস্তা দিয়ে হাঁটছে ফিলিস্তিনিরা, ফিরছে নিজ এলাকায়। এমন দৃশ্য গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবির এলাকার। রোববার বেলা 11:15 ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরই অবতারণা হয় এমন দৃশ্যের। গাজায় 3 ধাপে এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। চুক্তি অনুযায়ী 33 ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে হামাস। চুক্তির প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে এই বন্দী বিনিময় হবে। গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং একই সাথে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অনুমতি পাবে তাদের বসত বাড়িতে ফেরার। চুক্তির আওতায় ত্রাণবাহী লরিগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেয়া হবে। দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। এর মাধ্যমে গাজায় আবারও প্রতিষ্ঠিত হবে টেকসই শান্তি। তৃতীয় চূড়ান্ত ধাপে যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করা হবে, যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। একই সাথে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেবে হামাস। এরই মধ্যে চুক্তি অনুযায়ী ইসরায়েলের কারাগারগুলোতে বন্দী থাকা 90 জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই তাদের মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা সবাই নারী ও শিশু। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের কাছে থাকা 3 ইসরায়েলি নারী নিজ গৃহে ফিরেছেন। প্রাথমিকভাবে 6 সপ্তাহ বা 42 দিনের যুদ্ধবিরতির পর তা স্থায়ী যুদ্ধবিরতিতে রূপান্তরিত হবে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে গাজায় বাঁধ ভাঙা উল্লাস দেখা গেছে। ইসরায়েলে জিম্মি পরিবারের স্বজনদেরও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় বুধবার গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানায় ইসরায়েল। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর বলেন, এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে। এই যুদ্ধবিরতির জন্য নেপথ্যে কাজ করছেন কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। শেষ মুহূর্তের আলোচনা ছিল শ্বাসরুদ্ধকর। এ সময় সব আলোচক, মধ্যস্থতাকারী ও অংশীজনরা দোহার একটি ভবনে অবস্থান করছিলেন। চুক্তিতে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা সম্মতি প্রদানের 10 মিনিট আগেও নাকি চলেছে দর কষাকষি। শেষ মুহূর্তের বিবাদের কারণে শান্তি প্রক্রিয়া যেন বানচাল না হয়ে যায়, সেজন্য একদিকে যখন ব্যাপক চেষ্টা করা হচ্ছিল, অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী যে মঞ্চে যুদ্ধবিরতির ঘোষণা দেবেন সেটি স্থাপনের কাজ চলছিল। মজার ব্যাপার, হামাস ও ইসরায়েলের আলোচকরা একই ভবনে অবস্থান করলেও তারা একে অপরের সাথে দেখা করেনি বা সরাসরি সংলাপে অংশ নেয়নি। তবে তাদের মধ্যে সংযোগের কাজটা করেছেন মধ্যস্থতাকারীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। এরপর পেরিয়ে গেছে 15 মাসের বেশি সময়। এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 47,000 ফিলিস্তিনি। অবশেষে অঞ্চলটিতে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।